আমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যেহেতু আর 3-4 মাস পরেই ফেব্রুয়ারি মাসেই তো ইলেকশন, এই নির্বাচনের পরেই তো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এত সহজ এটি নাও হতে পারে, কারণ ইতিমধ্যেই ষড়যন্ত্রের আভাস আমরা লক্ষ্য করছি। নির্বাচনকে বিঘ্নিত করার জন্যে এবং গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার জন্যে এক ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ থেকে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তারা দুজন ওপেনলি প্রধানমন্ত্রী মোদীকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে ভারতীয় সৈন্য পাঠিয়ে বাংলাদেশ দখল করে আবার শেখ হাসিনাকে সিংহাসনে বসাবার জন্য। প্রতিবেশী রাষ্ট্রের কয়েকজন মুখ্যমন্ত্রী এইভাবে তাদের কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানাচ্ছে। ভারতীয় লোকসভায় 2-1 জন সংসদ সদস্য বলেছেন যে আমাদের অকৃত্রিম বন্ধু শেখ হাসিনা এখন বিপদে, আমরা তার পাশে দাঁড়িয়ে তাকে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিস্থাপন করতে হবে। ইতিমধ্যে আওয়ামী লীগ একটি অফিস খুলেছে ভারতে, সেখানে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। এখন থেকে নির্বাচন পর্যন্ত এই সময়টি অত্যন্ত ক্রুশিয়াল সময় হবে বাংলাদেশের জন্য। ইতিমধ্যে আমাদের সেই চিরশত্রুর এবং বহিঃশত্রুর নানা ধরনের ষড়যন্ত্র তো রয়েছেই, দেশের মধ্যেও ভারতীয় দালালরাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অত্যন্ত দুঃখ লাগে, একটি রাজনৈতিক দলকে আমরা সাহায্য সহযোগিতা করেছি, আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে দিয়েছি, তাদেরকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছি। এখন তারা বলতেছে 71-এর জাতি নাকি ভুল করেছিল, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে ভুল করেছিল, আমরা যা তার অনুসারী ছিলাম, সহযোদ্ধা ছিলাম, বাংলাদেশের লক্ষ মানুষ অস্ত্র হাতে নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, দেশকে স্বাধীন নাকি একটি ভুল ছিল। এটিও ষড়যন্ত্রের একটি অংশ। তাই আজকের দিনে বিএনপি এখন একমাত্র দল, বাংলাদেশে 2টি দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ জনতার রোষে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের আর অল্প সময়ের মধ্যে দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই না। কিন্তু এই বহিঃশত্রুর এবং ভারতীয় দালালদের ষড়যন্ত্রের মাধ্যমে আবারও তারা আসার জন্য দেশে নানা প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তারা চালাবে। নির্বাচনের আগে এমন সন্ত্রাসমূলক তৎপরতা তারা চালাবে যাতে করে এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যারা বিএনপি সৈনিক, জিয়ার সৈনিক রয়েছে, আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে আমরা জাতীয়তাবাদের পতাকাকে সমুন্নত রাখব এবং সকল ধরনের দেশ বিরোধী তৎপরতাকে কঠোর হস্তে দমন করব।